পিসি একটু চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। পিসি অন করার সাথে পাওয়ার সুইচ দেওয়ার সাথেই চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। যাদের এই ধরনের সমস্যা বা যাদের কম্পিউটার রয়েছে এবং নানা ধরনের সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো পিসিতে চালু দিচ্ছি, চালু হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে চালু হওয়ার পর বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই কি ধরনের সমস্যা? তো এই মাদারবোর্ডটি আমাদেরকে বরিশাল থেকে পাঠিয়ে দেয়। বরিশাল থেকে আমাদেরকে এই মাদারবোর্ডটি পাঠিয়ে দেয় নিক্সন হালদার। তো এই মাদারবোর্ডটি যখন আমরা পাই তখন এই ধরনের সমস্যাটা দিচ্ছে। এই যে নিক্সন হালদার এই বরিশাল থেকে আমাদের মাদারবোর্ডটি পাঠিয়ে দেয়। আমরা এই মাদারবোর্ডটি সম্পূর্ণ রিপেয়ার করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি এবং যারা সার্ভিসিংয়ের জন্য একটি ভালো ল্যাব খুঁজতেছেন তারা অবশ্যই দেখতে পারেন। তো এই যে মাদারবোর্ডটি আমি বের করলাম, প্যাকেট থেকে বের করার পরেই সমস্যা হচ্ছে যে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো অন করে যখন এই যে মাদারবোর্ডটি অন করতেছি একটু ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে নানা ধরনের সমস্যা। বিটিটি ভোল্টেজ সিপিইউ যখন বিটিটি তৈরি হয় না তখন কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায়। তো 61 মাদারবোর্ডের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করব। তা যারা সার্ভিসিংয়ের জন্য একটি ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা সার্ভিসিংয়ের জন্য বোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। এই যে আমি অন্য একটি কুলিং ফ্যান লাগাইলাম। এখন আমি দেখব যে আসলে ভোল্ট চেক করব। আসলে আমরা যখন চেক করি যে কোন ভোল্টের কারণে এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে তখন আমরা কিন্তু ভোল্টেজ চেক করি। তো অবশ্যই যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেন আর অবশ্যই শেয়ার করবেন। এছাড়া যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখন আমি আপনাদের নিজেই ভিডিও করতেছি। আমি এখন আপনাদেরকে ভোল্ট চেক দেওয়াবো। তো আসলে কোনখানকার বিদ্যুতের প্রবলেমের কারণে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো পাশে মাল্টিমিটার রেখেছি এবং সম্পূর্ণ মাদারবোর্ডটি ওকে করব। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। তো মাদারবোর্ডটি যখন আমি মূলত হচ্ছে যে এ প্যানেলে 3.3 ভোল্টেজ দেখতেছি না এবং এখানে সিপিইউ বিডিটি ভোল্টেজ তৈরি হয়েছিল না এবং সিপিইউ বিডিটি ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো যারা আমি এই ভোল্টেজটা দেখতেছি সিপিইউ বিডিটি ভোল্টেজ পিওরভাবে কিন্তু তৈরি হচ্ছে না, 1.05 ভোল্টেজ তৈরি হচ্ছে না। অর্থাৎ যে এই যে 1 একটু হওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এখানে সিপিইউ বিডিটি ভোল্টেজ যেহেতু তৈরি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি দেখব এই মাদারবোর্ডে। তো মূলত যে একটা সিপিইউ বিডিটি করার জন্য দুটি মুসপেক্ট এবং একটি আইসি দিছে। তো মুসপেক্ট দুইটা আমরা চেক করব, সেটা কোনো ধরনের প্রবলেম নেই। তো এখন আমরা এই আইসিটি সিপিইউ বিডিটি করার জন্য যে আইসিটি যেটা হচ্ছে RT8120D, এই মুসপেক্টটিতে তো অপর প্রান্তে থাকবে সিপিইউ বিডিটি এবং এখানে আসবে VCSA একটা ভোল্টেজ। অর্থাৎ যে ভোল্টেজটা হচ্ছে 0.95 ভোল্টেজ আনম্যাচিং পাচ্ছি। তো আমাদের সিপিইউ বিডিটি ভোল্টেজটা ঠিকমতো আসতেছে না এবং তারপরেও আমি দেখি তো পাচ্ছি না। তো যারা আপনারা এই ধরনের কোর্স করতে চাচ্ছেন বা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই কাজ শিখতে পারবেন। আমি নিজেই কিন্তু ভিডিও করে থাকি আপনাদের দেখার জন্য এবং ভালোভাবে করে থাকি। তো যারা আমার ভিডিওগুলো এখন আমি দেখতেছি তো পাচ্ছি না, অর্থাৎ এই প্রান্তে পাচ্ছি না, তাই এই প্রান্তেও তৈরি হচ্ছে না, সিপিইউ বিডিটি ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো আমাদের যে এই যে আইসিটি অর্থাৎ সিপিইউ বিডিটি করার জন্য যে একটি আইসি এই মাদারবোর্ডে আলাদা একটি আইসি তৈরি করা হয়েছে সেই আইসিটি হচ্ছে RT8120D। এটা হচ্ছে বিশেষ করে দেখা যায় যে অন্য মাদারবোর্ডের ক্ষেত্রে DS2 ক্ষেত্রে র্যাম আইসিও মনে করি যে এই মডেলের থাকে। তো আমি মূলত হচ্ছে যে এই আইসিটিকে তুলে একটি নতুন আইসি লাগিয়ে দেব। তো এই যে আমি তুলে ফেলার পরে এখন নতুন একটি ভালো একটা আইসি লাগাবো। তো যারা আপনারা
এই যে আরেকটি আইসি আমি তোলানো রয়েছে, এখন এই আইসিটি লাগাবো। তো যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাদারবোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখেন, দেশের যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র আমরাই ভালো রকমের সার্ভিস দিয়ে থাকি এবং আইসি লেভেলের কাজগুলো করে থাকি। তো আপনারা দেখেন যে আপনাদের মাঝে কেউ এই ধরনের কাজগুলো করে কি না, বা আইসি লেভেলের কাজগুলো করে কি না। তো দেখবেন যে আইসি লেভেলের ঠিক মতো কাজ করে না, বোর্ড ওকে হচ্ছে কি করে না করে সেটা পিওরভাবে দেখে না। আমরা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রের জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাই। তো যারা এখন এই আইসিটি আমি হিট দিয়ে এবং সুন্দরভাবে লাগাবো এবং লাগাইছি, এবং নষ্ট আইসিটি এই যে দেখাচ্ছি, নষ্ট আইসিটি পাশে রাখলাম। এখন আবারও পাওয়ার দেব যে আমাদের সিপিইউ বিডিটি তৈরি হয় কিনা। যখন সিপিইউ বিডিটি তৈরি হবে তখন কিন্তু একটি সিগন্যাল তৈরি হবে, যেটা হচ্ছে ভিসিএসএ। এই যে ভিএসএসএ একটা যে সিগন্যাল তৈরি হবে। তো এখন মূলত হচ্ছে যে সিপিইউ বিডিটি তৈরি হওয়ার পরে ভিসিসি-এসএ একটা সিগন্যাল হবে। এই মুসপেকটা কিন্তু দিবে ওই যে 3 পিনের যেটা আইসি তুললাম তার পরেরটাই দিবে। তো এখানে দেখবো যে আগে 1.5 ভোল্টেজ আছে কিনা। তো যারা যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন আমি আইসিটি খুব সুন্দরভাবে সোল্ডারিং করবি। সোল্ডারিং করার পরে পাওয়ার দিয়ে দেখব যে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এর কারণে অনেকে বায়োস করেন কি প্রোগ্রাম করেন, বা বায়োস প্রোগ্রাম করেন, নানা ধরনের ট্রানজিস্টরগুলো দেখেন। এটা কোনোটাই না, আপনাদেরকে পিওরভাবে কাজগুলো করতে হবে যে কোন সিগন্যালের পর কোন সিগন্যাল। এখন আমি যেহেতু আইসিটি লাগাইছি, এখন আমি তাতাল দিয়ে সোল্ডারিং করব যাতে আইসিটি পিনগুলো খুব সুন্দরভাবে লাগে থাকে, এবং তারপরে ভোল্ট চেক দেওয়ার পরে তারপরে সেকেন্ড টাইম একটা স্টেপ যেটা কাজ করার প্রয়োজন মনে করি সেটা আমি করব। তো যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসিংয়ের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে এখন ভোল্টেজ দেখব যে আমরা 1.5 ভোল্টেজ পাই কিনা। তো 1.5 ভোল্টেজ হচ্ছে সিপিইউ ভিডিডি ভোল্টেজ, সেটা আসে কিনা। তারপরে সিপিইউ ভিডিডি ভোল্টেজ আসার পরে তারপরে হচ্ছে ভিসিসি-এসএ ভোল্টেজ, যেটা তৈরি হবে 0.95 ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজটা পাই কিনা। তো এখন যারা সচরাচর আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন আমি দেখব যে সিওর এখানে আমি পাচ্ছি কিনা ভিডিডি ভোল্টেজ 0.1.5 ভোল্টেজ কিন্তু পাচ্ছি, যে এই মুসপেকটাতে কিন্তু পাচ্ছি। এই মুসপেকটা কিন্তু এই পাশে দেখবো যে এখন আমাদের বিসিসি ভোল্টেজ তৈরি হয় কিনা। এখানে কিন্তু আমাদের ভোল্টেজ নেই, অর্থাৎ 0.95 ভোল্টেজ কিন্তু নেই। তো এই ভোল্টেজটাকে তৈরি করতে হবে। এখন যেহেতু সিপিইউ পিডিডি ভোল্টেজ তৈরি হয়েছে, আইসি চেঞ্জ করছি, এখন এই মুসপেকটাকে অর্থাৎ যে এই মুসপেকটাকে কে গেট করতেছে এবং গেটিং আইসিটা কে, গেটের ভোল্টেজটা আমরা দেখবো যে আগে গেটের ভোল্টেজটা চেক দেবো যে শিওর গেটের ভোল্টেজটা পাচ্ছি কিনা। গেটের ভোল্টেজ কিন্তু পাচ্ছি না, গেট কিন্তু হচ্ছে না, তার কারণে কিন্তু এই সোর্স থেকে এই ভোল্টেজটা বিসিসি এসে ভোল্টেজটা তৈরি করতে পারছে না। তো আমাদের গেট করবে এটা হচ্ছে এলএমআইসিটি, অর্থাৎ এই মাদারবোর্ডকে গেট যে করে, তো এলএমআইসিটি, এই যে এলএমআইসি দেখতে পারেন, এবং এখানে 2.5 ভোল্টেজ একটা হচ্ছে পুলার ডাউন রেজিস্টার হয়ে ভোল্টেজটা তৈরি হয়, যেখানে ভিএসএ আরএফ যে একটি সিগন্যাল 10 নাম্বার পিনে। তো এইগুলো আমরা চেক করে দেখব যে আমাদের এলএমআইসিটি অর্থাৎ 4 নাম্বার পিনে 12 ভোল্টেজ আছে কিনা, এবং ভোল্টেজ যে ডিভাইডেড হলো 12 ভোল্টেজের সেই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। তো প্রথমত আমরা এই ভোল্টেজগুলো চেক দেবো যে আমাদের এই ভোল্টেজগুলো আসলে ঠিকঠাক আছে কিনা। তারপরে হচ্ছে যে আমাদের গেট করতে পারছে কিনা। আগে প্রথমত 10 নাম্বার পিন চেক দেব। তো যেহেতু আমরা স্ক্রামেটিকে দেখাচ্ছি, ডায়াগ্রামে দেখাচ্ছি, এখন আমরা 10 নাম্বার পিন অর্থাৎ যে এলএমআইসিটি 10 নাম্বার পিনে, এখন আমি 10 নাম্বার পিনে ভোল্টেজটা দেখব, যে এখানে আপনাদেরকে ডায়াগ্রামে দেখাচ্ছি যে ভোল্টেজ একটি ডিভাইডেড হওয়ার পরে কিন্তু ভোল্টেজ তৈরি হয়। এখানে থাকবে 0.9 ভোল্টেজ, 0.91 ভোল্টেজ থাকবে। তো সেখানের বা 93 বা 94 থাকলেও সমস্যা নেই। তো এখানে আমি দেখব যে আমাদের ভোল্টেজটা ঠিক মতো আছে কি না। তো মাদারবোর্ডটি অন করে দিলাম। তো এখন আমি ভোল্টেজটা চেক দেব।
তো এই ধরনের যারা ভালো রকমের বাস্তবতা কাজগুলো শিখতে চাচ্ছেন, বাস্তবে কাজগুলো শিখতে চাচ্ছেন, অবশ্যই আসতে পারেন। আমরা সচরাচর এই যে 0.93 ভোল্টেজ ঠিকঠাক আছে, অর্থাৎ যে আমাদের 10 নাম্বার যে ভোল্টেজটা, যেটা হচ্ছে আইও থেকে 2.5 ভোল্টেজ আসার পরে একটা ভোল্টেজ ডিভাইডেড হওয়ার পরে কিন্তু আসে 2.5 ভোল্টেজ ডিভাইডেড হওয়ার পরে কিন্তু একটা ভোল্টেজ তৈরি হয়, যেটা হচ্ছে 0.93 ভোল্টেজ। তো ঠিকঠাক আছে। তো এখন আমরা চেক দেব যে আশপাশের যে এর যে 12 ভোল্টেজটি, অর্থাৎ যে আমরা দেখলাম 4 নাম্বার পিনে যে 12 ভোল্টেজটি, সেই 12 ভোল্টেজটি ঠিকঠাক আছে কিনা। তো এলএমআইসির 12 নম্বর পিনে দেখব যে 4 নাম্বার পিনে 12 ভোল্ট ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে, তো 12 ভোল্টেজও কিন্তু ঠিক আছে, এই যে 12 ভোল্ট কিন্তু দেখাইছে। তো এখন আমরা দেখব যে একটা সম্পূর্ণ ওকে। এখন আমরা দেখতেছি আইসির যে কনফিগারেশন বা আইসির ইনপুট আউটপুট সব কিছুই ঠিকঠাক আছে। এখন আমি আইসিটি চেঞ্জ করে যে কেন সে গেটিং ভোল্টেজ দিতে পারছে না, গেট ভোল্টেজ কেন দিতে পারছে না, এবং মুসপেক্টের আশপাশের যে রেজিস্টারগুলো সেটা হচ্ছে 100 কিলো ওহমের রেজিস্টার এবং 8 কিলো ওহমের রেজিস্টার ডিভাইডেড হওয়ার পরে ভোল্টেজগুলো তৈরি হয়ে থাকে, সেই রেজিস্টারগুলো আমরা চেক দেব। তো এখানে তো গেটিং ভোল্টেজ পাচ্ছি না। তো এখন আমি এই যে পরিশেষে আমি এলএমআইসিটি চেঞ্জ করলাম, এই যে এলএমআইসিটি নষ্ট এলএমআইসিটি, এখন নতুন একটি এলএমআইসি লাগাবো। তো এই যে আমি এলএমআইসিটি নতুন লাগাবো এবং আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা এইরকম করে যে কোনো ডেস্কটপ এবং যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো এখন আমি নতুন একটি এলএমআইসিটি লাগানোর পরিশেষে এখন লাগাইছি খুব সুন্দরভাবে, এখন সম্পূর্ণ ওকে। এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দেবো যে আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আসে কিনা বা আসে কিনা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন, সচরাচর আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওগুলো। আশা করি আপনাদের জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত আমরা আপনাদের মাঝে দিতে চাই, অবশ্যই আপনারা নিজেরাও সলভ করতে পারবেন। এই যে মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে চলে আসছে, তো সম্পূর্ণ মাদারবোর্ডটি এখন কিন্তু ওকে এবং মাদারবোর্ডটির ডিসপ্লে চলে আসছে। তো যারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন এবং আপনাদের আমার ভিডিওগুলো যাদের আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন আপনাদের সমস্যা হলে। এছাড়া যারা আপনাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা আপনারা আসতে পারেন আমাদের নীলফামারী জেলায়। তো আশপাশে যারা রয়েছেন, তো এই যে মাদারবোর্ডটি সম্পূর্ণ ওকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।